ক্লাইম্যাক্সটাকে তুই এক মুহূর্তে বিগড়ে দিবি। এই দেখতে যা, তুই আমার কাছে দরকারি, কিন্তু তার সাথে সাথে আমার জেতাটাও আমার কাছে খুব খুব দরকারি। শোন, তুই আমাকে কারণটা বলবি কি না? কিসের জন্য ওই মহালক্ষীকে বাঁচালি তুই? আমার জন্য তো, তাই মা। আমারও জেতাটা খুব প্রয়োজন। কি বলছিসটা কি? আমি দেবরাজের ভাই রবিকে আমি ভালোবাসি। রবির সাথে আমি সারা জীবন থাকতে চাই মা। ও, ওই জন্যই ওর বৌদিকে তুই বাঁচালি? মা, আমি এখানে মহালক্ষীকে বাঁচাইনি, তোমাকে বাঁচিয়েছি। কি বকছিসটা কি তুই? মহালক্ষীর এখানে যাই অপমান হবে, সেটার কারণ যে তুমি সেটা না বোঝার মতো বড় মূর্খ দেবরাজ একেবারেই নয়। দেবরাজ নামের ট্রাম্প কার্ড তোমার হাতে আছে বলেই তুমি মহালক্ষীর বিরুদ্ধে যা ইচ্ছে তাই করতে পারছো। ওই কার্ড তোমার হাত দিয়ে চলে গেলে আমাদের অবস্থা কি হবে একটু ভেবে দেখো। মা, মহালক্ষীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এটা ঠিক জায়গা নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মা। রবিকে বিয়ে করে ওর বাড়ির মধ্যে ঢুকে প্রত্যেক মিনিটে ওকে আমি টর্চার করতে চাই, অপমান করতে চাই। এটাই আমার প্ল্যান। এই জন্যেই আমি আটকালাম। আমি কি কিছু ভুল বলছি? না, ভুল না। ভালো করে ভেবে দেখলে তোর হিসেবটাও ঠিকই আছে। থ্যাংক ইউ মা। ঠিক আছে, তুই যা। তুই কবে কিসে জিতবি তাই জন্য আমি হেরে যাব? না, হবে না তেজা। আমি এখান থেকে মহালক্ষীকে অপমানিত না করে ছাড়ব না। আমাকে কেউ আটকাতে পারবে না, তুইও আমাকে আটকাতে পারবি না। ম্যাডাম, আমি এই পার্টিতে যখন ঢুকলাম আমার গায়ে গোলাপ জল দিয়ে আমন্ত্রণ করলি। আমি যদি কিছু ফেরত না দিই সেটা ভালো দেখায় না। তাই ভেবে দেখলাম আমিও তোকে একটু যত্ন সহকারে কি ভয় পেয়ে গেলি? আমি তোর মতো না। আমার শাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমি প্রাণের ভয়ে সেটা নেভানোর চেষ্টা করব? সবার সামনে অপমানিত হব সেটাই ভেবেছিলিস? একটা কথা তুই জানিস না, আমাদের লক্ষ্মী স্টোর্সের কোনো শাড়িতে কোনো কেমিক্যাল পড়লে কোনোদিন আগুন লাগে না। স্পেশাল ভাবে তৈরি করা। এটাও জানিস না? এতটাই নোংরা বুদ্ধি নিয়ে ঘুরছিস তুই। অনেক ধন্যবাদ ম্যাডাম, আমরা ম্যাডাম, আইস ওয়াটার। তোর জন্য একদম পারফেক্ট। গলা শুকিয়ে গেছে হয়তো, আইস ওয়াটার খা, চিল করবি।
দেখিনি ও সরি, আই এম সরি সরি সরি। এ বাবা, সরি 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 সরি, কিছু মনে করবেন না, ক্ষমা করে দিন, না জেনে হয়ে গেছে, প্লিজ। আমি একদম দেখতে পাইনি, সরি। কি করে হলো এই সমস্ত? না না, কিছু না, উনি জল খাচ্ছিলেন, আমার হাতটা লেগে গায়ে পড়ে গেছে। এ বাবা, সরি ম্যাডাম। সরি। ইটস ওকে, জলই তো পড়েছে, কোনো ব্যাপার না। ঠিক আছে ম্যাডাম, আমি এলাম। ও ইয়া, আসার জন্য অনেক ধন্যবাদ। চলো মহা। হ্যাঁ হ্যাঁ। ভিজে গেছিস তো? জলও ঠিক করে খেতে পারিস না তুই, আবার নাকি আমাদের মন্ত্রী। এইভাবে ভেজা শাড়ি পরে সবার সামনে দাঁড়িয়ে থাকবি? ভালো দেখায়? অপমানিত হতে চাস? আমি আসছি ম্যাডাম। এক মিনিট, তুই কি প্রাইজ দিবি বললি যে? এই জলটা আমার গায়ে ফেলে দেওয়াটাই প্রাইজ নাকি? ভুলিসনি দেখছি, প্রাইজ দেব বলেছিলাম। ঠিক আছে, দিয়ে দি। নমস্কার, আমি এলাম। কি ম্যাডাম, তোরই আংটি? তুই হসপিটালে আমাকে দেখতে এসেছিলি না? তখন অজান্তেই আমার হাতে এসে গেছে। তুই 25 কোটি আমাদের দোকানে দিয়েছিলিস, তার সবচেয়ে জরুরি কারণ এটা। হসপিটালে আমি হয়তো জ্ঞানে ছিলাম না, কিন্তু আমার ভাবনা সারাক্ষণ তোকে নিয়ে আর দোকানকে নিয়েছিল। তোকে অপরাধী প্রমাণ করার জন্য এই একটা জিনিসই যথেষ্ট। এমনি জিজ্ঞেস করলাম। প্রাইজের জন্য ধন্যবাদ। ভিজে গেছে তো, পাল্টে নেই। দাঁড়াও। ড্রাইভিং করার সময় কথা বলতে চাই না বলে গাড়ির ভিতরে চুপচাপ ছিলাম আমি, কিন্তু এখন বলছি, পার্টিতে তুমি মন্ত্রীর সঙ্গে যে ব্যবহারটা করলে, কেন মন্ত্রীর গায়ে জল ফেলে দিলে তুমি? জেনে বুঝে ফেলিনি, ভুল করে হাত লেগে গেছে, তাই জন্য 1000বার তো সরিও বলেছি। সরি বলেছ, সেটা আমি মানছি, কিন্তু ইচ্ছে করে যে ফেলোনি সেই মিথ্যেটা যে বললে, ওটা কিন্তু আমি মানতে পারলাম না। আমি কেন মিথ্যে কথা বলতে যাব? তুমি ইচ্ছে করেই ফেলেছিলে, ওটা আমি দেখেছি। আমি ইচ্ছে করে কেন ফেলবো? তার মানে তুমি প্ল্যান করে কিছু করনি, তাই তো? না,
না তো, তাহলে আমার মুখের দিকে তাকিয়ে আমার চোখে চোখ রেখে কথা বলো। পুরনো মহা হলে আমার চোখে চোখ মেলাতে পারতো না, কিন্তু এখন হ্যাঁ, ইচ্ছে করেই ফেলেছি। কেন এরকম করলে? উনি আমাকে অপমান করেছেন, সেই জন্যই করেছি। উনি কখন অপমান করলেন? বলার জন্য অনেক কিছু আছে, কিন্তু সেটা শোনার মতো সময় তোমার নেই, মানসিকতাও নেই। আমার মন নেই, তোমারও কিন্তু অনেক গন্ডগোল রয়েছে। শকুন্তলা দেবীর ব্যাপারে তুমি বড্ড ভুল বুঝে বসে আছো। আমি শকুন্তলা দেবীকে ভুল বুঝেছি? হ্যাঁ, আমার চেয়ে বেশি শকুন্তলা দেবীকে কেউ বুঝতে পারবে না। দেখো মহা, রঙিন চশমা পরে আমরা যেটাই দেখি সেটা কিন্তু রঙিন বলেই মনে হয় আমাদের। ঠিক সেই রকমই শকুন্তলা দেবীর ব্যাপারে অনেক ভুলভাল তথ্য তোমার মাথায় এবং মনের মধ্যে কেউ ঢুকিয়ে দিয়েছে। তুমিও সেই চিন্তাটা নিয়েই ওনাকে প্রত্যেকবার দেখছো। সেই জন্যই উনি ভালো কিছু করলেও তোমার সেটাকে ভুল বলে মনে হচ্ছে। দাঁড়াও, আমি ছেলে মানুষ নই যে অন্যদের কথা শুনে বিশ্বাস করব। শকুন্তলা দেবীর কথা মতো আমি বেশি পড়াশুনো করিনি ঠিকই, কিন্তু তার মানে এটা নয় যে আমার নিজের বুদ্ধি নেই। মন্ত্রী তোমার লেখাপড়া নিয়ে কথা বলেছেন বলে তুমি সেটাকে বিশাল অপমান হিসেবে নিয়ে নিলে, আর তার জন্যই আমি অপমান হিসেবে না নিলেও উনি আমাকে অপমানিত করার জন্য ওই সমস্ত কথা বলেছেন। আমাকে প্রশংসা করবার জন্য উনি সাধারণভাবে একটা কথা বললেন, সেটাকে ভুল বুঝলে কি ও, করে হবে? ভালোই তো। স্বামীর প্রশংসা করার জন্য স্ত্রীকে নিচু করে কথা বলবে, এতেই ওনার কত নোংরা বুদ্ধি তুমি বুঝতে পারছো না? কার নোংরা বুদ্ধি বলছো? মিনিস্টারের? হ্যাঁ হ্যাঁ, একটু মানবিকতা না রেখে ওনার ব্যাপারে উল্টো পাল্টা বলছো। রাজনীতিবিদদের সব সময়ই একটা পদের আশা থাকে জানো, আর এই শকুন্তলা দেবীর সেটাও নেই মোটেই। তাই নাকি? পদের আশা নেই বলেই মন্ত্রীর পদটা ধরে বসে আছেন, তাই না? আরে সাধারণ জনতা ওনাকে জিতিয়েছেন, উনি কি করবেন? তুমি শকুন্তলা দেবীর ব্যাপারে ভুল কথা শুনে সেটাই বিশ্বাস করছো, কিন্তু আমি চোখে দেখে সত্যি কথাটা বলছি। এই দুটোর মধ্যে অনেক ফারাক আছে। না গো, যেটা দেখি সেটাও মিথ্যে হতে পারে। কোনটাকে মিথ্যে বলছো? খাওয়ার জায়গায় প্রোটোকল ভুলে গিয়ে তোমাকে নিজে উনি বসার জায়গা করে দিলেন, সেটাকে মিথ্যে বলছো? ছেড়ে দেওয়াটা ভুল না, কিন্তু কেন ছাড়লো সেটা কি জানো তুমি? তুমি আমার পাশে বসবে সেই জন্যই ছাড়লেন। অত বড় মন, অতটা উদারতা কার মধ্যে থাকে বলো তো? কারুরই হবে না গো। একসাথে আসা স্বামী স্ত্রীকে আলাদা আলাদা করে বসাতে বলে তারপর ছেড়ে দেওয়ার মতো নাটক করাটা কোন ধরনের বড় মনের পরিচয় বলো? সেটা ওই শকুন্তলা দেবী ছাড়া আর কেউ পারবে না। আচ্ছা, আমি এমনি জিজ্ঞেস করছি, আমি তোমার পাশে বসবো, উনি পারমিশন দেওয়ার মতো কে? ওনার কাছে মানুষের জোর, রাজনীতির জোর, মন্ত্রিত্বের জোর, যা খুশি তাই থাকতে পারে, কিন্তু আমি তোমার স্ত্রী। আমি তোমার পাশে বসার অধিকার যেদিন গলায় এই মঙ্গলসূত্র পরেছি সেদিনই পেয়ে গেছি। সেটা শুধু শকুন্তলা দেবী না, পৃথিবীর কোনো মানুষ কোনোভাবে আটকাতে পারবে না। এই ব্যাপারে ওনার চেয়ে বেশি অধিকার একমাত্র আমার আছে। বুঝেছো তুমি? না বুঝে তুমি সমানে কথা বলে যাচ্ছ। ওখানে আমরা শুধু স্বামী স্ত্রী নই, ওখানে আমি ওনার কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার। ওখানে আমায় কিছু প্রোটোকল তো ফলো করতে হবেই। ক্ষমা করে দিও, আমি ওই সব প্রোটোকল ফলো করতে পারবো না। ওই পার্টিতে আমি আমার স্বামীর সঙ্গে গিয়েছি, কারুর কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজারের সাথে যাইনি। ভুলই, আমারই ভুল। কোথায় কার সঙ্গে কিভাবে কিরকম ব্যবহার করতে হয় সেটা না জেনে ওই পার্টিতে তোমাকে নিয়ে যাওয়াটাই আমার সবচাইতে বড় ভুল হয়েছে। এবার তুমি কি বলতে চাইছো? শকুন্তলা দেবী ভালো মানুষ, আমি খারাপ মানুষ? হ্যাঁ মহা, সেই রকম ব্যবহারটাই তুমি করেছো। সেটার কারণ তো আমি বললাম। আমি ওটা বিশ্বাস করছি না। আমার উপর ভরসা নেই তোমার? আমি তোমায় ভরসা করি কি করি না সেটা এখন বিষয় নয়। তুমি মন্ত্রীকে ভরসা করছো না, সেটাই সমস্যা।
তোমার ওনার উপর কিসের এত রাগ আমি সেটাই বুঝতে পারছি না। তোমার কেন ওনার উপর এত ভরসা এটাও আমি বুঝতে পারছি না। আরে আমাদের দোকানটা ফেরত পাওলেন তো উনি। আমাদের দোকানের সমস্যা উনিই তৈরি করেছেন। তুমি ওনাকে সমানে এইভাবে ভুল বুঝলে আমি সেটা মেনে নেব ভেবেছো? 18 বছর ধরে আমি তোমার সঙ্গে আছি। আমাকে না বিশ্বাস করে ওই শকুন্তলা দেবীকে বিশ্বাস করছো? হাহ, এত বছর তোমার সঙ্গে আছি আর আমাকেই বিশ্বাস করছো না ভেবে খুব কষ্ট হচ্ছে। ওই ম্যাডামের ব্যাপারে যে এত উল্টোপাল্টা বলছি তার মধ্যে সামান্য সত্যি হতে পারে একদিনের জন্য কি ভেবে দেখেছো? ভাবো আমি কি বা জানি, পৃথিবী চিনি না, দোকান থেকে বাড়ি, বাড়ি থেকে দোকান ছাড়া কিচ্ছু জানি না। তুমি আমাকে কুয়োর ব্যাঙ ভেবে ফেলেছো। ঠিকই, আমি তোমার মতো শিক্ষিত না, আমি এইসব আইন টাইন কিচ্ছু বুঝি না, কিন্তু ভগবান আমাকেও একটু বুদ্ধি দিয়েছে, ওটা দিয়েই আমি বলছি। শকুন্তলা দেবীকে শুধু শুধু কেন দোষ দিতে যাব? সেটা করে আমার কি লাভ একটু ভেবে দেখো। তোমাকে আমার স্বামী হিসেবে ভাবতে হবে না, একজন ক্রিমিনাল লয়ার হিসেবে ভাবো। প্রিয়ার অপহরণ, দোকানে মিথ্যে একটা অর্ডার দিয়ে আমাদের কোটি কোটি টাকার লোকসান করানো, তুমি, রবি, ভাগ্যলক্ষ্মী তিনজনকে অ্যারেস্ট করানো, শুধু তাই না, আমার হওয়া অ্যাক্সিডেন্ট ওটা অ্যাক্সিডেন্ট না, কেউ প্ল্যান করে খুন করার চেষ্টা করেছে বলে তুমিই বলেছো। সবকিছুকে জুড়ে দেখো না। কোনো একজন আমি বলেছি, সেটা যে শকুন্তলা দেবী সেটা বলেছি। তুমি বলনি, কিন্তু বলনি বলে সত্যিটা মিথ্যে আর মিথ্যেটা সত্যি হয়ে যাবে না। সত্য সব সময় সত্যই থাকে। আমাদের জীবনে যত খারাপ ঘটনা ঘটেছে তার পিছনে একমাত্র শকুন্তলা দেবীই ছিল। ওপর ওপর দেখলে সবকিছু আচমকা ঘটনা মনে হবে, কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে সব কিছু শকুন্তলা দেবীর ষড়যন্ত্র করে করেছে পরিষ্কার বোঝা যাবে। সেই দিন কি বললে? আমাকে খুন করার চেষ্টা কে করেছিল খুঁজে বের করবে। কেন বের করনি? খুঁজে বের করতে পারতে তো। খুঁজে বার করব, আড়ালে লুকিয়ে থেকে কারা তোমাকে এই সমস্ত বুদ্ধি দিচ্ছে আমি ঠিক খুঁজে বার করব। অন্তত তারপরে তুমি শকুন্তলা দেবীকে ভুল বোঝাটা বন্ধ করবে তো? না গো, তুমি শকুন্তলা দেবীর ব্যাপারে ভালো বলা বন্ধ করবে, কারণ তুমি আলোতে আনবে ওই শকুন্তলা দেবীকে। ঠিক আছে মহা, ঠিক আছে, তোমার এই সন্দেহটা যেতে নাকি আমার ভরসাটা যেতে আমি দেখে নেব। আমি যখন কলেজে পড়তাম তখন আমার একজন ক্লাসমেট আমাকে অকারণে টর্চার করত। তখন মেডিকেল ফিল্ডের আমার একজন বন্ধুকে বলে একটা ওষুধ নিয়ে ওর খাবারে মিশিয়ে দিয়েছিলাম। তারপর এক সপ্তাহ হেভি ফিভার। এই ওষুধটা দিলে ওর শুধু জ্বর নয়, অসুস্থ হয়ে চোখের দৃষ্টি পর্যন্ত চলে যাবে।
এসেছি নিয়ে উপহার। ডাক্তার দিদি, কফি এনেছি। রেখে দাও ওখানে। এইভাবে সামনে দাঁড়িয়ে থাকলে কি করে রাখবো? একটু সরো। ডাক্তার দিদি, এটা কি জিনিস গো যেটা কাগজে গুঁড়ো করে রেখেছো? তোমাকে দেখতে হবে না, যাও এখান থেকে। আমি তো কিছুই করিনি। ওটা কি পাউডার সেটা জিজ্ঞেস করলাম। ড্রেসিং টেবিলে আবার কিসের পাউডার থাকবে? মুখে লাগানোর পাউডার এটা। যাও। আচ্ছা। ও ডাক্তার দিদি, তোমার এই দুধের মতো ধপধপে ফর্সা হওয়ার রহস্য আমি জেনে গেছি। এই রকম পাউডার লাগিয়ে লাগিয়ে তুমি একা ফর্সা হবে আর আমি কালো হয়েই থাকবো। দেখবে এই পাউডারটা লাগিয়ে আমি কেমন ফর্সা হয়ে যাই। ফর্সা হয়ে যাওয়ার পর আমাকে ছেড়ে যাও আমার প্রেমিক আমার কাছে চলে আসবে। লাজি রাঙা হলো কোনে গো, আজ মালা বদল হবে এই রাতে, আজ মালা। এই কি করলে এটা? আমি বললাম না এখানে হাত দেবে না তুমি। আমি তো কিছু করিনি ডাক্তার দিদি। তুমি এই পাউডার লাগিয়ে দুধের মতো ধপধপে ফর্সা হয়ে তোমার বরের কাছে থাকবে, আর আমি কালো বলে আমার প্রেমিক আমাকে ছেড়ে চলে গেছে। আমিও আমার প্রেমিকের সাথে থাকতে চাই, তাই জন্য একটু পাউডার তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই? সুন্দর হওয়ার জন্য এই পাউডার লাগিয়ে কোনো কাজ হবে না। দোকান থেকে সাদা পেইন্ট কিনে এনে মাখো। এরপর যদি আমার এখানে এসে কিছু ধরেছো, যাও এখান থেকে, বেরো বলছি, যাও বেরো। আমিও ফর্সা হয়ে বেরো। যাবো বলে তোমার যাও। জ্বালা ধরছে। এদের টর্চার সহ্য করা যাচ্ছে না। ধুৎ। এই ভাগ্যলক্ষ্মীকে ওষুধ খাইয়ে অন্ধ করব ভাবলাম, এদিকে পূর্ণিমা এসে সমস্ত কিছু খারাপ করে দিয়ে গেল। এখন আবার নতুন করে বানাতে হবে। দাদা, কি হলো? টিফিন না খেয়ে চলে যাচ্ছ? পেট আর মন ভরেই আছে, আর টিফিনের কোনো দরকার নেই। বৌদি, দাদা টিফিন না খেয়ে চলে গেল। কি গো বৌদি, কি হয়েছে? লাজি রাঙা হলো কোনে গো, আজ মালা বদল হবে। পূর্ণিমা দিদি, এদিকে দেখো। কি যে করি। কি হলো? এরকম পাউডার মেখেছো কেন মুখে? কিছু না দিদি, আসলে ডাক্তার দিদির ঘরে পাউডার রাখা ছিল, আর সেই পাউডার লাগিয়ে আমিও ফর্সা হয়ে যাব তাই। এখন আবার তোমার এত ফর্সা হওয়ার কি আছে? এমনিতেই তো তুমি এত সুন্দর। এরকম উল্টোপাল্টা পাউডার মুখে লাগালে মুখে অ্যালার্জিক রিঅ্যাকশন হবে। তাকাও এদিকে। আরে ঠিক আছে, আমি নিজেই মুছে নিচ্ছি। কেন লাগবে না? আমার দিদির মুখ আমি মুছে দিতে পারি না?
এত পাউডার? এইবার আমার দিদিকে কত সুন্দর লাগছে জানো? আমার সোনা দিদি সারা জীবন সুখে থেকো। আচ্ছা দিদি শোনো, আমি তোমার বলা সব সবজি কিনে এনেছি। বাইরে এত রোদ দেখে আমি কয়েকটা ফলও কিনে আনলাম। আমি গিয়ে সবার জন্য জুস বানিয়ে আনি, ঠিক আছে? আরে বাবা, তুমি সবে বাইরে থেকে এসেছো, হ্যাঁ? তুমি এখন রেস্ট নেবে। তোমার জন্য আর সবার জন্য আমি নিজে জুস বানিয়ে আনছি। চলো চলো, বসো বসো বসো। পূর্ণিমা হ্যাঁ। দিদি, আমিও সাহায্য করি কিছু এসে? করতে হবে না, 1 2 3 গোনা, আমি এক্ষুনি জুস বানিয়ে আনছি। কি ডাক্তার দিদি, আজ হঠাৎ করে তুমি রান্নাঘরে ঢুকলে যে? তুমি কি করছো সেটা দেখতে এসেছি। হ্যাঁ, আমি তরমুজ কেটে জুস বানাচ্ছি। এটা জুস বানানোর জন্য কিভাবে কাটতে হয় সেটা তুমি জানো? জানি তো আমি। এটা এখন আমি কাটছি আর তুমি ওখানে গিয়ে অন্য কাজ করো। আরে ডাক্তার দিদি, এ তোমার মুখ দিয়ে কি কথা বেরোলো? আরে শোনা দিদি, আমার ছাদে জামা কাপড় শুকোচ্ছে, আমি সেগুলো নামিয়ে আনছি। তুমি বরং সবার জন্য জুস বানাও, ঠিক আছে? হ্যাঁ। একটু আমার জন্য। লা 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 লা। কি করলে এটা তুমি? পুরো ময়দার বাটি আমার উপর ঢেলে দিলে। আরে আমি এই সব কিছু ইচ্ছে করেই ফেলেছি নাকি? কি ডাক্তার দিদি, আমি বলেছিলাম তোমার পাউডারটা একটু দিতে, তাহলে আমার প্রেমিক আমার কাছে এসে থাকবে। আর সেটা তো করলেই না, এখন সারা গায়ে ময়দা মেখে ফর্সা হয়ে বসে আছো। এটা কোন ধরনের ন্যায় বলো? করার পর আমার সঙ্গে ইয়ার্কি মারছো? আমি ইচ্ছে করে আর কি করছি নাকি? এইভাবে স্কিপ করে। উমা, আরে উমা বৌদি নাকি? এই একটু চুপ কর না। আচ্ছা, তুমি ময়দার কৌটোয় কেন মুখ ঢোকালে? আরে তোমরা কেউ হেসো না। না দাদা, বৌদির এখন সময় খারাপ যাচ্ছে, তাই রোজই এরকম হচ্ছে। তোমরা প্লিজ হেসো না। পূর্ণিমা দিদি, ম্যাডাম ম্যাডাম আমি ছেড়ে কি ম্যাডাম ম্যাডাম, সবাইকে আমি মজা দেখাতে ছাড়বো। ছাড়ো। ও মা গো, এই তরমুজ দেখে তো আমার মাথা ঘুরছে। তুমি চিন্তা করো না পোন্স। কি ডাকলে? পোন্স, আর একবার ওই নামে ডাকো। পোন্স। আরে রে, আমার প্রেমিক ওই নামে ডাকতো, পুন্স পুন্স বলে বলে ভালোবেসে ডাকতো। ভাই, ওই নামে আর একবার আমায় ডাকো না গো। আরেকবার তোমাকে ডাকবো? ডাকো আরেকবার। প্লিজ একবার ডাকো। ওইসবের কোনো দরকার নেই, যাও এখান থেকে। আমি সবার জন্য জুস বানিয়ে আনছি। আবার উমা বৌদি করা কাণ্ড দিয়ে হয়নি? অনেক হয়েছে, যাও এখান থেকে। মিস ভাগ্যলক্ষ্মী, আমার ব্যাপারে না জেনে কথা বলো না। মাত্র 10 মিনিট, 10 মিনিটের মধ্যে সবার জন্য জুস রেডি করে নিয়ে কি গো আসছি। তুমি? এখন তোমরা গিয়ে সবার সাথে বরং টিভি দেখো, আমি জুস নিয়ে আসছি। জুস রেডি। একদম পারফেক্ট। এটা অর্জুনের আর এটা কমলার জন্য। তারপর এটা আমাদের উমা বৌদির জন্য, এটা সন্দীপনদার জন্য, আর এটা আমার জন্য।
এটা আমার ক্যান্ডি ফ্লসের জন্য। ভেরি গুড, আমার কাজটা আরো সোজা করে দিল রবি। এবার ভাগ্যলক্ষ্মীর জুসে আমি ওষুধটা মিশিয়ে দেব। জুস রেডি হয়ে গেছে। কি করি এবার? আমি তো বললাম আমি জুস বানিয়ে আনছি, তোমাকে এসব কে করতে বললো? তোমার থেকে যথেষ্ট ভালো জুস বানিয়েছি আমি, প্রয়োজন হলে খেয়ে দেখতে পারো। এই নাও, এটাই তোমার গ্লাস। হাঁ করে কি দেখছো? এইরকম ফ্লেভারের জুস তোমার লাইফে আগে কখনো খাওনি। নাও ধরো। এ বাবা, এটা কি বানিয়েছো? এটা বরফ দাওনি? না তো, আইস তো দিয়েছি। কি যে দিয়েছো কে জানে। আমার আরেকটু লাগবে, নিয়ে এসো। আজকে ভাগ্যলক্ষ্মীর গল্প শেষ। দাও দাও। দিচ্ছি দিচ্ছি। আরে বেশি করে দাও। এতগুলো আইস? হ্যাঁ, সব কটাই সমান ভাবে দিয়ে নিয়ে এসো। আমি যাচ্ছি ওখানে। আরে হা করে দাঁড়িয়ে আছো কেন? দাও। আরে রাখ না, বারবার কেন চেঞ্জ করছিস? সব বড়ি। সিস্টার, হ্যাঁ, জুসটা খেয়ে দেখো। ওটা নয়, ওটার পাশেরটা। হ্যাঁ ব্রাদার, তুমিও জুস খেয়ে দেখো। দেখি তো বেশ ভালো লাগছে রে। এটা সামার স্পেশাল ব্রাদার। টেস্ট করে দেখি। আচ্ছা, আমাদের অর্জুন কোথায়? ও বাইরে কোনো একটা কাজে গেছে রে। ও সারাক্ষণই কাজে ব্যস্ত থাকে। একটা গ্লাস ফ্রিজে রেখে দিত, এসে খেয়ে নেবে। হ্যাঁ, কেন তুমি ফ্রিজে ঢোকাবে? কি ভাই, তোমার কাছে আমি জুস চেয়েছিলাম তো, বললে গিয়ে বসো, আমি সবার জন্য বানিয়ে আনছি, আর এখন সবাইকে দিচ্ছ, আমাকে দিচ্ছ না। ও, হ্যাঁ। আপনি তো সেদিন বললেন আপনার তরমুজ পছন্দ নয়, আপনার সবেদা খেতে বেশি ভালো লাগে। ওটা তো আমার প্রেমিক আমাকে ভালোবেসে খাওয়াতো, আর ওটা আমি তোমার কাছে চাইতে পারি নাকি? তুমি আমাকে তরমুজের জুসই দাও ভাই। ফোনস, আমার খুব লজ্জা লাগছে। কোথায় আমার জুস দাও? আরে ওখান থেকেই বাড়িয়ে দাও না। এই নাও বৌদি, জুসটা খাও। এ কি কিচেনে অন্য গ্লাস দিচ্ছিলে, এখানে অন্য গ্লাস কেন? কই না তো, গ্লাস একই আছে। ঠিক আছে, এই নাও জুস। ভালো খেতে না? এবার আইসটা ঠিক আছে? ঠিক আছে, চলে যাবে। জুস সে কোথায় আছে? একতলা ওপরে। ও, ওকে ওকে, থ্যাঙ্কস। ক্যান্ডি, কি এটা?
তোমাকে গিয়ে টিভি দেখতে বললাম আর তুমি এখানে ছাদে এসে কাপড় মেলছো? সারাক্ষণ ধরে কাজ করে যাবে? এই নাও, আগে জুসটা খাও। ওরকম করে কি দেখছো? এই জুসটা একবার খাও, তারপরে নেশা হয়ে পড়ে যাবে। কেন? এতে কোনো ওষুধ মিশিয়েছো নাকি? দেখলে তো, আমি তোমার জন্য এত ভালোবেসে জুস বানিয়ে আনলাম আর তুমি আমাকে নিয়েই ইয়ার্কি মারছো। এতে আমি কোনো কিচ্ছু মেশাইনি, তুমি এটা নিশ্চিন্তে খেতে পারো। ক্যান্ডি ফ্লসকে এই বাটার বিস্কিট গ্যারেন্টি দিচ্ছে। তোমার কিছু হওয়ার হলে আমাকে পেরিয়ে আসতে হবে। খাও। গল্পকার দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে। এটা গল্পকার দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে। কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। রবি, কি হয়েছে? দিনে দুপুরে ছাদে দাঁড়িয়ে স্বপ্ন দেখা হচ্ছে নাকি? যে মানুষ প্রেমে পড়েছে তার কি দিন কি রাত, সব সময় স্বপ্ন ক্যান্ডি। কি রবি? কিছু না গো, জুস খাও। ওষুধ দেওয়া জুসটা এবার ভাগ্যলক্ষ্মী খাবে আর তারপর সারা জীবনের জন্য শুয়ে পড়বে। রবি, এক মিনিট। কি হলো ক্যান্ডি? এই না, কেন তুমি জুস খাবে না? আমার জন্য যত্ন করে যে স্পেশাল জুসটা বানিয়ে এনেছো, ওই স্পেশাল জুসটা আমি তোমাকে দিচ্ছি। কারণ ক্যান্ডি ফ্লসের জন্য বাটার বিস্কিট খুবই স্পেশাল। তাই জন্য জুসটা এক্সচেঞ্জ করে নিই। বলো উমা, সাকসেস তো? ডাবল সাকসেস। জুসে আমি ওষুধ মিশিয়ে দিয়েছি। তাই?
ভাগ্যলক্ষ্মী ওই জুসটা খেয়ে নিয়েছে? খেয়ে নিয়েছে। তুমি নিজের চোখে দেখেছো তো? কি তেজা, আমার উপর ভরসা নেই নাকি? আমি নিজের চোখে দেখে এসেছি ও ওটা খেয়েছে। ভরসার কথা নয়, জাস্ট কনফার্ম করার জন্য জিজ্ঞেস করলাম। ওর যেই জ্বর আসবে তখন সেটার অজুহাত দিয়ে ওই বাড়ি থেকে তুমি ওকে বের করে দিও। আমি এমনিতেই বড় খেলোয়াড়, এতদিন বাদে একটা চান্স পেয়েছি। তুমি কি ভেবেছো আমি সেটা ছেড়ে দেব? বহুদিন পর আজ আমার খুব শান্তি লাগছে। কিন্তু আমি এখনো শান্ত হইনি। হসপিটাল ডেভেলপ করতে হবে, তার জন্য টাকার প্রয়োজন। কবে যে টাকা আসবে? চিন্তা করো না, খুব শিগগিরই টাকা পাঠিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ। বাই বাই। কোটি টাকা চাই, তাই না? আমি হলাম মিনিস্টার শকুন্তলা দেবীর মেয়ে। আমার কাছ থেকে 1 টাকাও পাওয়া যাবে না।